আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1-এর 10 নম্বর অঙ্ক। খুবই চমৎকার একটা অঙ্ক। তো এই অঙ্কটা আমরা যেমন আগের দুইটা ভিডিওতে আমরা দুইটা অঙ্ক করছি, a4+1/a4 নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরপর কি করছিলাম, দুইটা বর্গ করে আমরা অঙ্কটা উত্তর মিলাইছিলাম, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ওইভাবে করব না। এখন এখানে দেখি a+1/m সমান কি দেওয়া আছে, 2 দেওয়া আছে। তো এখন প্রথমে আমরা এখান থেকে m এর একটা মান নির্ণয় করতে পারি। আমরা সেই মানটা নির্ণয় করে আমরা যদি বাম পক্ষে বসাই, তাও বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। যদি আমরা বাম পক্ষ লিখে a² + b² সূত্র বসাই, তাও অঙ্কর উত্তর পাবো। আবার পরপর দুইবার দেওয়া আছে লিখে বর্গ করলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। তাহলে আমরা এই অঙ্কটা তিনটা নিয়মে করা যাবে। তা আমরা আজকে তিনটা নিয়মই দেখব। আমরা যদি আমরা নিয়ম 1 দেখি, তাহলে প্রথমে আমরা দেওয়া আছে বলি, দেওয়া আছে থেকেই করি। তাহলে দেওয়া আছে m+1/m সমান 2। তাহলে এটা আমরা বর্গ করব, m+1/m 2² তাহলে বর্গ করলে a²+2ab বলতে 1/m b² তার মানে 1/m², 2 × 4। তাহলে এটা কাটবে, m² + 1/m², এটা সমান 4 - 2। তাহলে 4 - 2 হলে 2 হবে। এটা আরেকবার আমরা কি করব, বর্গ করব। আরেকবার বর্গ করলে এখন এটা a² সূত্রের 2 a b + b²। তাহলে এটা আবার কি হবে, 4। এটা কাটি, তাহলে m4 + 2 আর এটা হচ্ছে 1/m4, ডান পাশে 4। এই 2 যদি আমরা ডান পাশে বিয়োগ করি, তাহলে আমরা পাবো m4 + 1/m4। তাহলে 4 - 2 এক কথায় কি হবে, 2। এটা একটা প্রমাণিত। এটা আমরা কি প্রথম নিয়মে একটা নিয়মে করলাম। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা একটু দেখি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে m+1/m সমান 2। এখন আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ হচ্ছে m4 + 1/m4। তাহলে এটা m² হোল স্কয়ার 1/m² হোল স্কয়ার। এখন আমরা এই সূত্রটা একটু ব্যবহার করি, a² + b² এর a + b হোল স্কয়ার -2ab। এটা হবে a, এটা হচ্ছে b, তাহলে a + b হোল স্কয়ার -2ab। এটা কাটলো। এখন এইটা আবার a² + b² এর সূত্র আসবে। তাহলে এটা আমরা লিখতে পারি m+1/m হোল স্কয়ার -2m 1/m হোল স্কয়ার। এই স্কয়ারটা আমরা এখানে বসালাম, মানে এটা -2। এখন m+1/m এটার মান কত আছে, 2। তাহলে 2² - 2 এটার আবার হোল স্কয়ার, এই স্কয়ারটা এখানে -2। তাহলে 2 কে স্কয়ার করলে 4, 4 - 2 স্কয়ার -2, তাহলে 4 - 2 তাহলে 2² - 2, তাহলে এটা হবে 4 - 2 তার মানে কত, 2। এটাও ডান পক্ষ। এখন মজার বিষয় হচ্ছে, এই দুইটা নিয়মে তো আমরা সচরাচর অঙ্ক করি। এখন নিয়ম 2টা দেখলে আমার মনে হয় সবারই ভালো লাগবে। আমরা একটু নিয়ম 3 নম্বর দেখি, এক কথায় নিয়ম 3। নিয়ম 3 এখানে আমরা দেওয়া আছে থেকে m এর মান বের করে নেব। তাহলে প্রথমে আমরা লিখি দেওয়া আছে
এম প্লাস ওয়ান বাই এম সমান টু। তাহলে বাম পাশে আমরা লসাগু করে নেব। তাহলে এটা হবে এম স্কোয়ার প্লাস ওয়ান। ডান পাশে কত আছে? টু। টু এর নিচে আমরা ওয়ান মনে করতে পারি। যদি আমরা এখন আর গুণন করি, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান, এদিকে গুণ করলে টু এম। এবার সব বাম পাশে নিয়ে আসি। এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান, ডান পাশে জিরো হবে। তাহলে এটা আমরা যদি এ মাইনাস ভি হোল স্কোয়ার সূত্র লিখি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান জিরো। তার মানে আমরা লিখতে পারি এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো। তাহলে এম মাইনাস ওয়ান সমান আমরা জিরো পাবো। তাহলে এম এর মান পাবো আমরা কত? ওয়ান। এখন আমরা তাহলে বাম পক্ষ লিখি। বাম পক্ষ এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর। তাহলে এম এর মান হচ্ছে ওয়ান ফোর প্লাস ওয়ান বাই ওয়ান ফোর। তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হবে? টু হবে। তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত। তাহলে আসলে আমরা এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করো যে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর সমান টু। তাহলে এই অঙ্কটা আমরা তিনটা নিয়মে দেখলাম। নিয়ম থ্রিতে যাই দেখলাম আসলে এম এর মান নির্ণয় করে আমরা যদি মানটা বসাই, এটাও খুব সহজে অঙ্কটার সমাধান পেলাম। এখন মনে করেন এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করতে হবে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর প্লাস টু সমান টু। এখন ভুলবশত অঙ্কটা পরীক্ষায় এভাবে আসলো এম কিউ প্লাস ওয়ান বাই এম ফোর, এটা সমান টু প্রমাণ করতে হবে। অথবা দেয়া থাকলো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম কিউব, এটা সমান টু। অথবা দেয়া থাকলো এম কিউব প্লাস ওয়ান বাই এম ফোর সমান, মানে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফাইভ সমান টু। এখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ কি এখানে এম থ্রি এখানে এম ফোর আছে, এম স্কোয়ার আছে এম থ্রি আছে, এখানে দুইটা পাত দুই রকম আছে। আমরা তখন অনেকে মনে করতে পারি আসলে অঙ্কটা ভুল আছে। আসলে ভুল না, অঙ্ক যে কোনো নিয়মে হতে পারে। তখন কিন্তু আমাদের এই নিয়ম তিন অনুযায়ী আমাদের অঙ্কগুলা করতে হবে। তাহলে সবাইকে একটু অনুরোধ করব এই অঙ্কগুলা আসলে এইভাবে করে দেখবেন মিলে কিনা। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।